তারপর টাক কোশ্চেনের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি এভরি, এভরিবডি, এভরিওয়ান, তারপর সাম, সামবডি, সামওয়ান, তারপর এনি, এনিবডি, এনিওয়ান, নো, নোবডি, নো ওয়ান, তারপর নান, অল, নেইদার ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে। আই রিপিট, অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি এভরি, এভরিবডি, এভরিওয়ান, তারপর সাম, সামবডি, সামওয়ান, এনি, এনিবডি, এনিওয়ান, নো, নোবডি, নো ওয়ান, তারপর নান, অল, নেইদার ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে। ফর এক্সাম্পল, এভরি প্লেয়ার ইজ ডান্সিং, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য ইজটাকে আমরা ব্যবহার করব। আর যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য লিখতে হবে ইজেন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি এভরি, এভরিবডি, এভরিওয়ান ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে, আর দের সাথে ইজেন্ট বসে না, লিখতে হবে আরেন্ট। সো এভরি প্লেয়ার ইজ ডান্সিং, এটাকে টাক কোশ্চেন করলে হবে আরেন্ট দে। তারপর সেন্টেন্সটা হচ্ছে এভরিবডি অ্যাটেন্ডেড দ্য মিটিং, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই, আর সেজন্য আমাদেরকে টেন্স অনুসারে ডন্ট, ডাজেন্ট অর ডিডেন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন এভরিবডি হচ্ছে গিয়ে সাবজেক্ট, অ্যাটেন্ডেড হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমাদেরকে বসাতে হবে ডিডেন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি এভরি, এভরিবডি, এভরিওয়ান, তারপর সাম, সামবডি, সামওয়ান ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে। সো এভরিবডি অ্যাটেন্ডেড দ্য মিটিং, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডিডেন্ট দে। তারপর সেন্টেন্সটা হচ্ছে এভরিওয়ান লাইক ফ্লাওয়ার্স, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই, আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট, ডাজেন্ট অর ডিডেন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এবং এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেই জন্য আমাদেরকে ডন্ট অর ডাজেন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন ভার্বটা যেহেতু প্লুরাল ভার্ব সেই জন্য আমাদেরকে বসাতে হবে ডন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি এভরি, এভরিবডি, এভরিওয়ান ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে। সো এভরিওয়ান লাইক ফ্লাওয়ার্স, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডন্ট দে। Now the next one is some students are poor, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, আর হচ্ছে অক্সিলারি ভার্ব সেই জন্য আরটাকে আমরা ব্যবহার করব, আমরা লিখব আরেন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি এভরি, এভরিবডি, এভরিওয়ান, তারপর সাম, সামবডি, সামওয়ান ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে। সো সাম স্টুডেন্টস আর পোর, এটাকে টাক কোশ্চেন করলে হবে আরেন্ট দে। Now the next one is somebody is sincere, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সেই জন্য ইজটাকে আমাদেরকে ব্যবহার করতে হবে, আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে লিখতে হবে ইজেন্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সাম, সামবডি, সামওয়ান ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে, আর দের সাথে ইজেন্ট সম্ভব নয়, আমাদেরকে লিখতে হবে আরেন্ট। সো সামবডি ইজ সিনসিয়ার, এটাকে টাক কোশ্চেন করলে হবে আরেন্ট দে। তারপর সেন্টেন্সটা হচ্ছে সামওয়ান ক্যান ডু দিস, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য টাক কোশ্চেনটা হবে গিয়ে নেগেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, ক্যান হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব, সেই জন্য ক্যানটাকে আমরা ব্যবহার করব। আর সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেনটা হবে নেগেটিভ, সেই জন্য লিখতে হবে ক্যান্ট। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি এভরি, এভরিবডি, এভরিওয়ান, তারপর সাম, সামবডি, সামওয়ান ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে। সো সামওয়ান ক্যান ডু দিস, এটাকে টাক কোশ্চেন করলে হবে ক্যান্ট দে। Now the next one is no student reads in this school, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ কারণ হচ্ছে নো, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে, তবে এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই, আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট, ডাজেন্ট অর ডিডেন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন আমাদেরকে দেখতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে। নো স্টুডেন্ট হচ্ছে গিয়ে সাবজেক্ট, রিড হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট সেই জন্য আমাদেরকে লিখতে হবে ডাজেন্ট। আর সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স সেই জন্য টাক কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেই জন্য লিখতে হবে শুধুমাত্র ডাজ। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি এভরি, এভরিবডি, এভরিওয়ান, তারপর সাম, সামবডি, সামওয়ান, তারপর নো, নোবডি, নো ওয়ান
ইত্যাদি হয় তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে। আর দের সাথে যেহেতু ডাস বসে না সেজন্য আমাদের লিখতে হবে ডু। সো নো স্টুডেন্ট রিডস ইন দিস স্কুল, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডু দে